সারাদিন শীত শীত লাগে, ঠান্ডা লাগে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই সর্দি কাশি হয়, অনবরত হাঁচি থাকে। দেখা যায় যে এরকম বক্সের পর বক্স টিস্যু শেষ হয়ে যায়, টিস্যু নিয়ে ঘুরে। কোথাও এসি রুমে গেলে নাকে দিয়ে অনবরত পানি ছড়তে থাকে, শীত আসলে নাকে দিয়ে পানি ঝরতে থাকে, গরম পড়লেও সর্দি লেগে যায়। এটা আমি বলছি যাদের সারাদিন ঠান্ডা লেগে থাকে। অনেক রোগী আমাদের কাছে আসে, এসে বলেন যে স্যার, আমার সব সময় ঠান্ডা লেগে থাকে, আমি ঠান্ডা সহ্যই করতে পারি না, কি শীত কি গরম। এটাকে আমরা বলি ঠান্ডা অ্যালার্জি। ওনাদের কি হয়, ওনারা দেখবেন ঠান্ডা সহ্য করতে পারে না, অর্থাৎ অ্যালার্জি জাতীয় ঠান্ডা যেটাকে বলি আমরা। ওনারা গরম ঠান্ডাতে থাকতে পারেন না। ওনারা সবসময় দেখা যায় যে টিস্যু নিয়ে ঘুরেন, টিস্যু দিয়ে নাক মুছতে থাকেন, মুখ মুছতে থাকেন। এই জাতীয় রোগীদের একটা প্রবলেম থাকে। প্রবলেম কি? তাদের একটা অ্যালার্জি হিস্ট্রি থাকে। ওনাদের শীতের সময় অ্যালার্জির সমস্যাটা বেড়ে যায়, যেটাকে আমরা ঠান্ডা অ্যালার্জি বলি। অথবা একদিন বৃষ্টি হলো, বজ্রপাত হলো, তখন কি হয়? তখন ওদের ঠান্ডার পরিমাণটা বেড়ে যায়। কোথাও ফুল গাছের কাছে গিয়ে ফুলের একটা গন্ধ নাকে নিল, ওই ফুলের রেণু থেকে ওনাদের ঠান্ডা লেগে যায়, দেখ আমরা পোলেন বলি। এদের কি হয়? এরাই বাসায় সকালে এদের হাঁচি হয়, এটাকে আমরা বলি মাইট অ্যালার্জি। তেলাপোকাতে এদের অ্যালার্জি থাকে। ঘর ঝাড়ু দিতে গেলে দেখা যায় এদের অনবরত হাঁচি থাকে, এবং এরা সব সময় একটা জ্বর জ্বর ভাব নিয়ে আসে। এদের কখনো সর্দি ভালো হয় না, কাশি ভালো হয় না, এদের অ্যালার্জি কখনোই ভালো হয় না। তো ওনাদের এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? অবশ্যই পরিত্রাণের উপায় আছে। এটার জন্য সর্বপ্রথম রোগ নির্ণয় করতে হবে, কোন অ্যালার্জির কারণে ওনার প্রবলেম হচ্ছে, এটা নির্ণয় করার উপায় আছে। এটাকে আমরা ব্লাড থেকে অ্যালার্জি প্যানেল টেস্ট করতে পারি, অথবা স্কিন প্রিক টেস্ট করতে পারে। স্কিনে প্রিক করে কোন কোন অ্যালার্জি থেকে তার সমস্যা হচ্ছে সেটা বের করতে পারে। এটা বের করে কি করতে পারে? ওই অ্যালার্জিটা উনি অ্যাভয়েড করবে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ভ্যাকসিন। আবার ভ্যাকসিনের কথা ছিল ভয় পাবেন না, এই ভ্যাকসিনটা ইনজেক্টেবল না, ওরালি সাবলিঙ্গুয়ালি ইউজ করা যায়। তাহলে আপনারা যারা ঠান্ডা অ্যালার্জির সমস্যা ভুগছেন, তারা সবার আগে নির্ণয় করুন কোন অ্যালার্জির কারণে আপনার প্রবলেম হচ্ছে, তারপরে ওটা চিকিৎসা করুন। আপনাদের ঠান্ডাটাও কেটে যাবে, আর টিস্যু নিয়ে আপনাদেরকে ঘুরে লাগবে না। আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে আমার সাথে যুক্ত থাকেন, সবাইকে ধন্যবাদ। আশা করি সামনেও যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।